আল্লাহ বলছেন কোরআনকে নাযিল করা হয়েছে তোমাদের শেফা স্বরূপ। কোন শেফা? মাথা ব্যথা ভালো হবে, পেট ব্যথা ভালো হবে, চোখ ভালো হবে, কান ভালো হবে। না না, তোমার ভিতরে আল্লাহ তাআলা এমন একটি আত্মা দিয়েছেন যে আত্মাটা গুনাহ করতে 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 এমন কালো বানিয়ে ফেলছে, এখন আর কোরআনের কথা শুনতে মনে চায় না। আল্লাহ বলেন, যদি তুমি তোমার মনটাকে ধরে তাফসীরুল কোরআনের মাহফিলে বসাইতে পারো, তাহলে কোরআন তোমার ভিতরে যে ময়লা, গুনাহের ময়লা জমছে, সেটা আল্লাহ তাআলা দূর করে দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবের মাগফিরাতের দিকে যাইতে হবে তাফসীরুল কোরআন মাহফিলে। রবের মাগফিরাত বুঝতে হলে আমাদের যাইতে হবে নামাজের দিকে। যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো নামাজের দিকে আসো। আমি বলি কেন নামাজের দিকে যাইব? মুয়াজ্জিন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে উত্তর দিয়েছেন হাইয়া আলাল ফালাহ, তুমি নামাজের মধ্যে আসবা মানে তুমি সফলতা নিয়ে যাইবা। কোন সুবহানাল্লাহ। নামাজ মানে তোমার সফলতা, নামাজ তোমার দুনিয়ার সফলতা, নামাজ তোমার কবরের সফলতা, নামাজ তোমার হাসরের সফলতা, নামাজ তোমার মিজানের সফলতা, নামাজ তোমার ফুলসরাতের সফলতা। আসো 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 নামাজের দিকে আসো, এখানে সফলতা আছে। নামাজ পড়লেই গুনাহ মাফ করে দিবেন কে? ইল্লা বলেন, কে মাফ করে দিবেন? এই জন্য আমি আপনাদের সম্মুখে একটি কোরআন, একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসওয়াক মাযহারাতুল লিল ফামি, মিসওয়াক এটা হলো নিজের মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। মারদাতুল মিন রাব্বি, আর এটা তোমার রবকে সন্তুষ্ট করে দেয়। কোন চিল্লায় কোন সুবহানাল্লাহ। মাহফিলে গেলে যেমন গুনাহ মাফ হবে, কোরআনের কথা শুনলে যেমন গুনাহ মাফ হবে, নামাজে গেলে যেমন মানুষের গুনাহ মাফ হবে, ঠিক তদ্রূপ ভাবে যে ব্যক্তি মিসওয়াক করবে তার মুখ পরিষ্কার হবে, তার রব সন্তুষ্ট হবে। আর রব ওই ব্যক্তির প্রতি কখনোই সন্তুষ্ট হন না যার আমল নামায় গুনাহ থাকে। কোন সুবহানাল্লাহ।